ছাগলকাণ্ডে রাজস্ব কর্মকর্তা মতিউরের সম্পদের পাহাড়। কুরবানি উপলক্ষে 12 লাখ টাকায় ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। তিনি রাজস্ব বোর্ডের এনবিআর কাস্টম এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলিয়েন্ট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের ছেলে। তার বাবা মতিউর রহমানের পরিচয় প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে যায়, যা থামছে না ঈদের পরও। এবার মতিউর রহমানের বাড়ি গাড়ি, ফ্ল্যাট, প্লট, জমি, ব্যবসা, শেয়ার ব্যবসা, ব্যাংকে নগদ অর্থ, মেয়াদি আমানত সহ সব কিছুর তথ্য বেরিয়ে এসেছে। এদেশের সরকারি চাকরিজীবীরা এক একজন বিল গেটস, ইলন মাস্ক, মুকেশ আম্বানি, গৌতম আদানি, সাধারণ সরকারি অফিসারদের ছেলেদের যদি এই অবস্থা হয় তাহলে বুঝেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই এক মন্তব্য করেছেন পারাবী চৌধুরী নামের এক ব্যক্তি। এর প্রেক্ষাপট মূলত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলের কাণ্ডে। ঈদুল আজহা উপলক্ষে বাবাকে উপহার দিতে 12 লাখ টাকায় ছাগল কিনেছেন তার ছেলে ইফাত। তবে সময়ের সঙ্গে ঘোলাটে হয় পরিস্থিতি, পরিবর্তন হয়ে যায় পরিচয়। সম্প্রতি সেই এনবিআর কর্মকর্তা জানান ইফাত তার ছেলে নন, এমনকি আত্মীয় বা পরিচিতও নন। তাহলে কে এই ইফাত? ইফাদের পরিচয় খোলাসা করেছেন ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন ইফাত তার মামাতো বোনের সন্তান, আর মতিউর রহমান তারই বাবা। নিজামুদ্দিন বলেন, ইফাত এনবিআর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে। ধারণা করছি রাগ করে মতিউর রহমান ইফাদের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছেন। এনবিআরের সদস্য মতিউর 2টি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর নাম লাইলা কানিস, যিনি বর্তমানে নরসিংদী রায়পুরা উপজেলার পরিষদের চেয়ারম্যান। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্ত্রী সন্তান মুশফিকুর রহমান ইফাত। ফেসবুকেও বাবা মতিউর রহমানের সঙ্গে ইফাদের যুগলবন্দি বেশ কয়েকটি ছবি দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স বিভাগ থেকে ডিগ্রি সম্পন্ন করেছেন মতিউর রহমান। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে কর্মজীবন শুরু হয় তার। 1990 থেকে 1993 সাল পর্যন্ত কাজ করেন সেখানেই। সর্বশেষ উপব্যবস্থাপক পদ থেকেই 1993 সালের 1 এপ্রিল যোগ দেন কাস্টমস বিভাগে। 2015 সালে পদোন্নতি পেয়ে কমিশনার হন তিনি। 2021 সালের 12 আগস্ট তাকে কাস্টম এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলিয়েন্ট ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। চলতি বছরের 22 ফেব্রুয়ারি তিনি ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে কর্মরত হন।